9টা এরকম বেজে যেত। তো এরকম ধ্যান ভজন সম্পন্ন করেও চলছে, বেলা হয়ে গেছে, দেখছে সাধু ব্রহ্মচারীরা নামছে না। বাবুরাম মহারাজ বলছে বলছে তোমরা পুরা দিন ধ্যান করলে চলবে, ঠাকুর সেবাও তো আছে, এসব কাজও তো করতে হবে। তো রাজা মহারাজ ওখান থেকে শিখিয়ে দিচ্ছে, মশাই যে তোরা বল, মশাই মুক্তি তো আপনার হাতে, মানে বাবুরাম মহারাজকে বলতে বলছে ব্রহ্মচারীদের যে মুক্তি তো আপনার হাতে, আপনি যদি মুক্তি দিয়ে দেন না আমাদের আর সাধন ভজনের দরকার নেই, আপনি মুক্তি দিয়ে দিন। তো রাজা মহারাজ শিখিয়ে দিয়েছে কিরকম দুষ্টমি দেখুন তাদের মধ্যে, গুরু ভাইদের মধ্যে। তখন ব্রহ্মচারীরা বলছে মহারাজ মুক্তি তো আপনার হাতে, আপনি যদি আমাদের মুক্তি দিয়ে দেন না তাহলে আর আমাদের ধ্যান ভজনের এত দরকার নেই। তখন প্রেমানন্দ মহারাজ খুব সুন্দর কথা বলছে, হ্যাঁ তোমরা সম্পূর্ণ দিন ধ্যান করো 24 ঘন্টা, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মনে যাতে হাট বাজার না বসে। বুঝতে পেরেছেন? আমি বসে থাকলাম মনে হাট বাজার বসিয়ে দিলাম, তা হবে না। এই জন্য বলছে প্রথম হচ্ছে এই মনে ধ্যান করবে। তো আমরা আজকে পেলাম কি ঠাকুরের এই কথাই, যে বলছেন ঠাকুর বলছে ধ্যান করবে মনে কোণে এবং বনে। মনটা কি? বিজ্ঞান মহারাজ বলছে মন মানে এক কথায় হৃদয়, আর ঠাকুর বলছেন হৃদয় মানে হচ্ছে ডঙ্কা মারা জায়গা, বলছে বিশানায় বিশ্বস্বায়তনং মহৎ, যে উপনিষদের কথা। এই ডঙ্কা মারা জায়গায় ধ্যান করতে হবে। কেন? ওখানে করলে সুবিধা, ওরা ওখানে হচ্ছে অনুভূতির স্থান। কেন? অঙ্গুষ্ঠমাত্র পুরুষ, যে অন্তরাত্মা যে সদা জনানায়ং হৃদয়ে সন্নিবিষ্ট, সবার হৃদয়ের মধ্যে উপনিষদের কথা, যে ওখানে তিনি রয়েছেন, ওই জন্য ওখানেই হচ্ছে সব অনুভূতির স্থান, আর ওখানেই ধ্যান করার জন্য মা বলছেন। তো আজকে এখানে থাক, পরবর্তীতে আমরা আসব যে শ্রীরামকৃষ্ণ যে কিভাবে বসতেন যে ধ্যান করার সময়, তার শিষ্যদের কিভাবে কিভাবে বসার জন্য উপদেশ করেছেন, এইসব বিষয় আছে। আর বলছে এই বসার মধ্যে পার্থক্য কী, যে যেভাবেই বসলাম, একজনকে বলছে একজন যে মেরুদণ্ড সোজা করে, যেমন ঠাকুর বলেছে আর কি, যে শির গ্রীবা এইসব কায়ে সোজা করে বসতে হবে, যে সোজা রাখতে হবে সব সময় ধ্যানের সময়। তো একজন বলছে আমার সবাসনে শুয়ে থাকলেই না মেরুদণ্ড সোজা থাকে, অন্য সময় এরকম বাঁকা হয়ে যায়, তো এটাই খুব আরামদায়ক স্থান। তো বলছে না এরকম সবাসনে চলবে না। তো শিরগ্রীবা কেন সোজা রাখবো? বলছে শুধু ধ্যানের সময়ই নয়, সব সময় আমাদের যে বসার সময় এটা যদি সোজা রেখে বসি না, অনেক উপর। যদি আপনি খাওয়ার পরেই সব কিছু সোজা রেখে বসেন তাহলে কিন্তু হজম শক্তি ভালো হবে। আর আপনি যে কাজ করার সময়, যেমন পড়ালেখার সময় ছাত্ররা বসে, ছাত্ররা দেখে সোজা হয়ে বসে না, তাহলে আমাদের যে শক্তি, আমাদের তো চিন্তা করা দরকার না, বুদ্ধি খাটানো দরকার, অনুভব করা দরকার, তাহলে আমাদের যে শরীর শক্তি প্রভাবতা না, যে উপরে উঠতে সাহায্য করে। তো এই জন্য সবসময় যতটুকু পারা যায় শুধু ধ্যানের সময় না, সোজা হয়ে বসা উচিত। এসব আসবে